এত এত দই কেন বানানো হচ্ছে, কিভাবে দই বানালাম সব কিছু তোমাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? দুধ জাল দেওয়া হচ্ছে, এটা দিয়ে দই পাতা হবে। এখন সব কিছু দেখানো হবে। এই যে এদিকে দেখো, চিনি, গুঁড়া দুধ এগুলো মিক্সড করলো। কিভাবে দইটা বানানো হবে সেই জিনিসটা আমরা তোমাদেরকে দেখাবো। হ্যান্ড কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়েছে, তোমরা আবার মনে করো না যে এইভাবে করে হাত দিয়ে মিক্সড করে করতেছে। আমার সামনেই হাত ভালো করে ধুয়ে নিয়েছে। আর গ্রামের বাড়িতে এইভাবে করে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তবে গ্রামের বাড়িতে এরকম করে যেহেতু আমাদের ঘরের মধ্যে করতেছে, আমাদের সামনে আমরা বলেছি সমস্যা নাই, ক্লিন করে নাও হাত ধুয়ে, তাহলে হবে। পাক্কা রাঁধুনি সুন্দর করে দুধ নাড়াচাড়া দিতেছে। দেখেন এইদিকে মাটির হাঁড়ি বিছানো হয়ে গিয়েছে, এইগুলোর মধ্যে করে দই পাতা হবে। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ও টক দই আগে করে রেখেছে, এই টক দইটা দিয়েই ওই দইগুলো বানাবেন না? আচ্ছা, এই যে দুধ, গুঁড়া দুধ আর চিনি, গুঁড়া দুধ আর চিনি এই দুধের সাথে মিক্সড করে দিচ্ছে। দই পাতার জন্য যেমন ঘন করতে হয় ঠিক সেরকম ঘন হয়ে গেছে দুধটা। এখন তারা এটা নামিয়ে নিয়েছে, কিছুক্ষণ ঠান্ডা করে তারপর হাঁড়িতে ঢেলে দিবে। এই যে দেখো, এইভাবে করে দই বানানো হচ্ছে, ফেনা ফেনা হয়ে উঠবে। এই জিনিসটা এভাবে ঢালতে হয় ভাই, উপরের থেকে। উপর থেকে এটা এভাবে করে ঢালতে হয়, তাহলে মনে হয় দইটা ভালোভাবে জমে না, ফেনাটা বেশি হয়, দেখতে সৌন্দর্য। এই দই ঢালার টেকনিকই নাকি এইটা, এরকম করে একদম উপরের থেকে ঢালতে হয়, তাহলে বেশি বেশি ফেনা হয়, দইটার মধ্যে ফেনা ফেনা হবে, উপরে জমবে। এই প্রথম এইভাবে নিজেদের হাতে বানানো দই, এগুলোর মধ্যে কোনো কিছু এক মণ দুধ দিয়ে কিন্তু 10টা এরকম হাঁড়ি দই হয়, একদম মাপে মাপে 10 হাঁড়ি দই 1 মণ দুধ দিয়ে। কালকে আবার তোমাদেরকে এই দই খাওয়ানোটা দেখাবো, দইটা কেমন জমেছে এটা কালকেই দেখতে পারবা। দুধ ঠান্ডা করতেছে, কারণ এটার মধ্যে বিছন বানাবে টক দই দিয়ে, তারপরে এই বিছন করে ওই সব দইগুলোর মধ্যে, দুধগুলোর মধ্যে দিবে যাতে দই জমে যায়। টেকনিক আছে অনেক কিছু, এই দই বানানোর টেকনিকগুলো দেখাই দিতেছি আপনাদেরকে। এই যে এদিকে টক দই বিছন করে রেখেছিল, এটা দিয়ে ওই হাঁড়িগুলোর মধ্যে এখন মিক্সড করবে। দুধ ঠান্ডা হচ্ছে। টক দই আর দুধ দুইটা মিলে তারা এরকম করে ভালোভাবে মিক্সড করে নেবে। ভালোভাবে মিক্সড করার ফলে তারপর যখন ওই দুধগুলো ঠান্ডা হয়ে যাবে, সেই দুধের হাঁড়ির মধ্যে একটু একটু করে দিয়ে দিবে, তাহলে টক দই জমে যাবে। এই প্রথম কিন্তু আমি গ্রামে এরকম কাছে থেকে দই বানানো দেখলাম, এবং জিনিসটা দেখতে আমার ভালো লেগেছিলো, তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এই তো যখন এই হাঁড়ির দুধগুলো ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, এরপরে নাকি তারা ওই যে সেই জমে রাখা দই, টক দই আর দুধ মিক্সড করে রেখেছে সেগুলো এই হাঁড়ির মধ্যে একটু একটু করে দিয়ে দিবে, তারপরে এই দইটা রাতে জমে যাবে। তো এই ভিডিওটা আমি করতে পারলাম না, কেননা আমার জরুরি এক জায়গায় কাজ আছে, আমি সেখানে চলে গেলাম। এই তো ফাইনালি আমাদের দই হয়ে গিয়েছে। এই যে দেখো, দইগুলো পুরো জমে গিয়েছে। এখানে 2 কেজি করে দই, এগুলো 20 কেজি দই এখানে। এখন ঘরে নিয়ে রেখে দিচ্ছি দই, খাবার দাবার শেষ করে দুপুরের পরে আমরা সবাই মিলে দই খাবো। কেমন লাগলো আজকে আমার এই দই বানানোর ভিডিওটা?
অবশ্যই ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ, টাটা।